আচ্ছা, সো আপনাদের আজকে বেসিক্যালি সিমস লজিক ডিজাইন ওই শেষ পার্টটা ক্লাসে তাড়াহুড়ো করে পড়ানো হয়েছিল। সো এটা একটু ডিটেলস এখানে দেখানো হবে। আচ্ছা, সিমস লজিক বলতে হচ্ছে আপনারা কমপ্লিমেন্টারি মস ইউজ করে যে লজিক গেটগুলো তৈরি করা হয়। বর্তমান টেকনোলজির চিপগুলো ম্যাক্সিমামই আসলে সিমস টেকনোলজি দিয়ে তৈরি করা হয়। সো কমপ্লিমেন্টারি বলতে কি বোঝানো হচ্ছে, সিমসের ভিতরে আপনার এনমসও থাকবে এবং হচ্ছে আপনার পিমসও থাকবে। সো এনমস এবং পিমসকে আমরা কিভাবে সুইচ হিসেবে ব্যবহার করতে পারি, এটা যদি একটু দেখি। দেখেন, এনমসটা কিভাবে কানেক্টেড থাকবে। সাধারণত এনমসের সোর্সটা কানেক্টেড থাকে হচ্ছে আপনার গ্রাউন্ডে, ড্রেইনটা উপরের দিকে নেটওয়ার্কের সাথে আউটপুটের সাথে বেসিক্যালি কানেক্টেড থাকে। আচ্ছা, আর এই দিকে পিছনের দিকে হচ্ছে আপনার গেট থাকে। সো আমরা বেসিক্যালি ইনপুটটা দেই হচ্ছে গেটে, আর আউটপুটটা নেই ড্রেইনের দিক থেকে। সো এইখানে যদি আমি 0 ভোল্ট ইউজ করি, তাহলে খেয়াল করে দেখেন তো ভিজিএস এর ভ্যালু কত। ভিজিএস এর ভ্যালু কিন্তু 0 হয়। সো তাহলে ভিজিএস ইজ লেস দেন ভিটি হচ্ছে। সো এটা কি হয়ে যায়, বেসিক্যালি ওপেন সার্কিট হয়ে যায়। ওপেন সার্কিট হলে আউটপুট আসলে গ্রাউন্ডের সাথে কানেক্টেড থাকে না। আচ্ছা, এরপরে আমি যদি আরেকটা জিনিস দেখি, যে সেম এনমস, এটা সোর্সে আবার হচ্ছে আমি গ্রাউন্ড করতেছি, ড্রেনে আউটপুট দিচ্ছি আর গেটে হচ্ছে ইনপুট দিচ্ছি। এখন যদি আমি এখানে 5 ভোল্ট দিই, তাহলে খেয়াল করে দেখেন তো এখানে আমার ভোল্টেজ গ্যাপ কত হচ্ছে। ভোল্টেজ গ্যাপটা আমাদের হচ্ছে ভিজিএস ইজ ইকালস টু বেসিক্যালি 5 ভোল্ট। তো অবশ্যই এই কেসের জন্য ভিজিএস ইজ গ্রেটার দেন ভিটি। সো মসফেটটা অন হয়ে যাবে। অন হলে কিছুটা রেজিস্ট্যান্স থাকে বা ডিপেন্ডেন্সি থাকে, বাট আমরা লজিকের জন্য সিম্পলিসিটির জন্য চিন্তা করি এই মসফেটটা শর্ট হয়ে গেছে। তাহলে এই কেসটা গেটে 0 দিলে কি হচ্ছে, এনমস ওপেন হয়ে যায়, ওপেন সার্কিট। আর গেটে যদি আমি 5 ভোল্ট দিই, তাহলে এনমসটা কি হয়, শর্ট হয়ে যায়। ওকে। আচ্ছা, এখন আমরা মনে করেন পিমস নিয়ে যদি চিন্তা করি, তাহলে কেমন হবে। আচ্ছা, পিমসটা প্রথম কথা কিভাবে সেট আপ করতে হয় এটা একটু চিন্তা করি। পিমসটা উপরের দিকে থাকে, ভিডিডির সাথে কানেক্টেড থাকে, ভিডিডি মানে 5 ভোল্টের সাথে কানেক্ট থাকে, এবং এটা অলরেডি সোর্স। আর এটা হচ্ছে আপনাদের আউটপুট। আর এই যে মাঝখানে গেট। আচ্ছা, গেটে হচ্ছে আমরা ইনপুট ভোল্টেজটা দিব। সো এইখানে মজার ব্যাপার, আমি যদি গেটে 0 ভোল্ট দেই, তাহলে গেট সোর্স ভোল্টেজটা কত। আচ্ছা, তার আগে বলে রাখি, এইখানে হচ্ছে গেট সোর্স ভোল্টেজ দেখা হয় না, এখানে আসলে সোর্স গেট ভোল্টেজ দেখা হয়। খেয়াল করে দেখেন তো, আমি গেটে 0 ভোল্ট দেওয়াতে সোর্স ভোল্টেজ হয়েছে সোর্স ভোল্টেজ মাইনাস গেট ভোল্টেজ সমান সমান 5 ভোল্ট। তাহলে এটা অবশ্যই ভিটিপির মডুলাস থেকে বড়। তাহলে আমাদের এই কেসের জন্য মসফেটটা কি হয়ে যাবে, অন হয়ে যাবে বা শর্ট হয়ে যাবে। এটাকে আমরা বলতে পারতেছি শর্ট। তার মানে আমরা কি শিখলাম, যে পিমস যদি পিমসের গেটে যদি আমরা লো ভোল্টেজ বা 0 ভোল্টেজ দিই, তাহলে কিন্তু এটা অন হয়। আর একটু আগে কিন্তু আমরা দেখে আসছি যে এনমসের গেটে যদি 0 ভোল্ট দিই, তাহলে ওটা অফ থাকে। তো এই জন্যই ব্যাপারটা হচ্ছে কমপ্লিমেন্টারি, যে 0 দিলে আইদার এনমস, মানে কোনো একটা ইনপুটের জন্য আইদার এনমস কন্ডাক্ট করবে অথবা পিমস কন্ডাক্ট করবে, দুইটা একই সাথে কন্ডাক্ট করবে না। ওকে। তো এটা হচ্ছে একটা টেকনিক। আচ্ছা, এখানে আমি একটা ভুল করছি। ভুলটা হচ্ছে দেখেন, গেটে কিন্তু অবশ্যই অবশ্যই একটা গোল দিতে হবে যদি পিমস আঁকাইতে চান। আমরা কিন্তু এটা পিমস এর জন্য আলোচনা করছিলাম, যে এতক্ষণ কিন্তু আমরা গোল দেইনি। তো এটা কিন্তু এনমস হয়ে গেছিল। আর একটা জিনিস করা যায়, অনেক সময় এখানে একটা দাগ দিতে হয়, সোর্সের দিকে ভিতরের দিকে অ্যারো দিতে হয়। আর এনমস কে পূর্ণাঙ্গভাবে আঁকতে গেলে এই যে এখানে হচ্ছে দেখেন, বাইরের দিকে একটা অ্যারো দিতে হয়। ওকে। আর ভিতরে পিছনে কোনো গোল থাকবে না। সো এটা হচ্ছে সিম্বল।
এখন পিমস এর 0 দিলে কি হয় দেখলাম, চলেন আমরা পিমস এ 5 দিলে কি হয় ওটা একটু দেখে ফেলি। আচ্ছা, তাহলে এই গোলটা আগে দিই। আচ্ছা, উপরেরটা কিন্তু এই যে সোর্সটা হচ্ছে 5 ভোল্টের সাথে সবসময় কানেক্টেড থাকতেছে বা 5-এর কাছাকাছি থাকতেছে। আর এটা হচ্ছে আমাদের গেটে ইনপুট দিচ্ছি, ড্রেইনের থেকে সাপোজ আউটপুট কিছু একটা নিচ্ছি। আচ্ছা, তাহলে এখন এইখানে যদি আমি 5 ভোল্ট দিই গেটে এখন, তাহলে বলেন তো গেট সোর্স ভোল্টেজ কেমন দাঁড়াচ্ছে। দেখেন, গেট সোর্স না, আবারও সোর্স গেট হিসাব করতে হবে এখানে। তাহলে সোর্সে হচ্ছে 5, গেটেও হচ্ছে 5, তাহলে অ্যাপ্লাইড ভোল্টেজটা কত? 0 ভোল্ট। কিন্তু ইনপুট 5 দিচ্ছে কিন্তু সোর্স গেটের ভোল্টেজ ডিফারেন্সটা 0 হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ম্যাটার। তো তাহলে এখানে ভিএসজি ইজ লেস দেন বেসিক্যালি ভিটিপি, মানে থ্রেশহোল্ড ভোল্টেজ অফ পি টাইপ মসফেট। তো তাহলে এটা তো থ্রেশহোল্ডের থেকে কম ভোল্টেজ অ্যাপ্লাই করছি। তো তাহলে আমাদের পিমসটা কি হবে? অফ হয়ে যাবে, ওপেন সার্কিট থাকবে, তার মানে ডিসকানেক্টেড থাকবে। ওকে। আচ্ছা, সো আমি এটা তো হচ্ছে আপনাদের ভোল্টেজ দেখে শিখালাম। এখন আমরা নর্মালি যদি একটু চিন্তা করি, একদম লজিক্যালি, যে আমাদের এটা হচ্ছে এনমস, এনমসের গেটকে ভিজি, ভিজি যদি 0 দেই ভিজিতে, তাহলে এনমস কি হবে? এইভাবে ওপেন হয়ে যাবে। আচ্ছা, এটার জন্য এটা। আর ভিজি যদি আমি 5 ভোল্ট দেই বা ভিডিডি দেই, তাহলে কি হবে? ওইটাকে আমরা আইডিয়ালি শর্ট হয়ে গেছে গেলে চিন্তা করব। বুঝছেন? আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের এনমস। এখন পিমস এর সিনারিওটা কি? পিমসটা আগে ড্র করি। পিমসের পিছনে একটা গোল থাকবে, এটা হচ্ছে আমাদের ভিজি। তাহলে ভিজিতে যদি এখানে আমি 0 দেই, তাহলে পিমসটা শর্ট হবে। শর্ট বলতে এই যে এই দুই প্রান্ত কানেক্টেড হয়ে যাবে। আর যদি আমরা ভিজিতে 5 ভোল্ট দিই, তাহলে এটা ওপেন হয়ে যাবে। ওপেন মানে এই যে ডিসকানেক্টেড। তাহলে খেয়াল করে দেখেন, এনমস আর পিমস এর অন হওয়ার কন্ডিশনটা কিন্তু একদম উল্টা। যখন আমাদের এনমসটা অন থাকে তখন পিমসটা অফ থাকে, আর যখন এনমসটা অফ থাকে বা ওপেন সার্কিট থাকে, তখন কিন্তু পিমসটা অন বা শর্ট সার্কিট থাকে। সো এই ক্যারেক্টারিস্টিক্সটা কাজে লাগায় আসলে এটা দিয়ে গেট বানানো হয়। ওকে। ফার্স্টে আমাদের বহুল পরিচিত গেট হচ্ছে ইনভার্টার। ইনভার্টার লজিকটা দেখি। তাহলে ইনভার্টার করার জন্য আমাদের আসলে উপরের দিকে একটা পুল আপ নেটওয়ার্ক দরকার হয়, নিচের দিকে একটা পুল ডাউন নেটওয়ার্ক দরকার হয়। আচ্ছা, এখন পুল আপ কেন? তার কারণ পুল আপ নেটওয়ার্কটা আসলে 5 ভোল্ট বা উপরের দিকের হাই ভোল্টেজের সাথে কানেক্ট থাকে, এই জন্য এটারে পুল আপ বলে। পুল ডাউন কেন? এটা হচ্ছে লো ভোল্টেজ বা গ্রাউন্ডের সাথে কানেক্ট থাকে, এই জন্য এর নাম পুল ডাউন। এবং পুল আপ এবং পুল ডাউনের এক প্রান্ত তো হচ্ছে 5 ভোল্ট আর গ্রাউন্ড দিয়ে এনজেস্ট হয়ে গেছে, বাকি যে দুইটা প্রান্ত থাকে ওই দুইটাকে একসাথে কানেক্ট করে ওইখান থেকে হচ্ছে আমাদের আউটপুটটা বের করা হয় বেসিক্যালি। আচ্ছা, এখন আমরা যে লজিক গেটে গ্রাউন্ড ভিডিডি আউটপুট পাইছি, তাহলে ইনপুটটা কোথায় দিব? ইনপুটগুলা দেওয়া হয়ে থাকে সাধারণত এই যে পুল আপ এবং পুল ডাউন দুই জায়গায় হচ্ছে আমাদের ইনপুটটা যায়, এবং ইনপুটগুলো সব গেটে যেয়ে কানেক্টেড হয়, গেটে যেয়ে কানেক্টেড হয়। এবং আপনি অলরেডি দেখছেন যে পিমস এর সোর্সকে আমাদের কানেক্ট করতে হয় 5 ভোল্ট বা ভিডিডির সাথে। এই জন্য এই পুল আপটায় সব থাকবে হচ্ছে আপনার পিমস, এবং পুল ডাউনটায় সবগুলা থাকবে হচ্ছে এনমস। কেন? তার কারণ আমাদের ভিজিএস এর ভ্যালুটা ঠিক করে করতে গেলে আমাদের হচ্ছে এখানে সোর্সটাকে কানেক্টেড রাখতে হবে গ্রাউন্ডের সাথে। ওকে। সো আমরা হচ্ছে জাস্ট সিম্পল ইনভার্টারটা নিয়ে কথা বলতেছিলাম। তাহলে ইনভার্টারটায় কি হবে? এইখানে একটা পিমস কানেক্টেড হয়ে যাবে, আর এইখানে হচ্ছে আমাদের একটা এনমস কানেক্ট করে দিতে হবে। তাহলেই বেসিক্যালি এই জেনারেল স্ট্রাকচার থেকে আমরা একটা ইনভার্টার বানায় ফেলতে পারবো। তো চলেন আমরা একটা ইনভার্টার ড্র করে ফেলি। তাহলে ইনভার্টার ড্র করলে উপরের যে পুল আপ নেটওয়ার্ক ওইখানে একটা পিমস, আর নিচের যে পুল ডাউন স্ট্রাকচার ওইখানে হচ্ছে আপনার একটা এনমস।
ওকে। আচ্ছা দেখেন, পুল আপ পুল ডাউনকে আমি মাঝখানে মিলাই দিছি এবং এইখান থেকে হচ্ছে আমাদের আউটপুট নোটটা বের হবে। এবং পুল আপের উপরে 5 ভোল্ট আর পুল ডাউনের নিচে হচ্ছে আপনার 0 ভোল্ট বা গ্রাউন্ড কানেক্টেড। এবং আমি বলছিলাম আমাদের ইনপুটটা দুই জায়গায় যাবে, পুল আপেও যাবে পুল ডাউনেও যাবে। তো এখানে একটা মসফেট আছে, এই জন্য দুইটাতেই আমাদের ইনপুটটা দিয়ে দিচ্ছি। ইনপুটটা দিয়ে কমন একটা ইনপুট এ বলতেছি। ওকে। সো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের একটা ইনভার্টার। এখন এই ইনভার্টারের কি কি কেস আসতে পারে? ইনভার্টারে হচ্ছে আপনার 0 আসতে পারে, 1 আসতে পারে ইনপুটে। সো সাপোজ আমরা এটাকে কপি করে নিই। এখন দেখেন, 0 আসা মানে কি, এখানে 0 ভোল্ট আসছে। আর 1 আসা মানে কি, এখানে 5 ভোল্ট আসছে। তাহলে এখন দেখেন, এই 0 কিন্তু এইখানেও যাচ্ছে এইখানেও যাচ্ছে। তাহলে আপনাদের কি শিখাইলাম, যে 0 পাইলে কে অন হয় আর কে অফ থাকে? 0 পাইলে কিন্তু পিমস অন হয়ে যায় আর এনমস হচ্ছে আপনার অফ থাকে। তাহলে এইটা হচ্ছে ডিসকানেক্টেড থাকবে আর এইটা হচ্ছে অন হয়ে যাবে। তাহলে মজার ব্যাপার হচ্ছে যে এইটা যদি শর্ট হয়ে যায় তাহলে আমাদের আউটপুটটা কার সাথে কানেক্টেড হয়ে যাচ্ছে? দেখেন 5 ভোল্টের সাথে কানেক্টেড হয়ে যাচ্ছে, এই জন্য এখানে কত পাবো? 5 ভোল্ট পাবো। আবার সিমিলার ভাবে আমি পরের চিত্রটা ইনপুটে 5 ভোল্ট দিচ্ছি, তাহলে 5 ভোল্ট কি এটার গেটেও চলে যাচ্ছে এটার গেটেও চলে যাচ্ছে। 5 ভোল্ট দিলে কে অ্যাক্টিভেট হয় বা কে শর্ট হয় বলেন তো? এনমস শর্ট হয়ে যায় তখন, এইটা শর্ট হয়ে যাবে তখন। আর এইটা হয়ে যাবে ওপেন সার্কিট, মানে ডিসকানেক্টেড। এই যে মসফেটটা আছে, থাকা না থাকা সেম কথা, ওপেন সার্কিট। তাহলে ভিডিডি কিন্তু আসতেই পারবে না। তাহলে এখন আউটপুটটা কার সাথে কানেক্টেড হয়ে যাবে? দেখেন গ্রাউন্ডের সাথে কানেক্টেড হয়ে যাচ্ছে। তাহলে ওয়াইতে কত চলে যাবে? 0 ভোল্ট চলে যাবে। আর লজিক্যালি এটাকে আসলে 1 বলি, লজিক্যালি এটাকে আসলে 0 বলি। ওকে। তো এইভাবে আসলে আমাদের ইনভার্টারটা কাজ করে, নট গেটটা কাজ করে। 0 দিলে 5, 5 দিলে 0। ওকে। তো তাহলে একটা সময় আমাদের এন মস শর্ট থাকতেছে, একটা সময় পি মস শর্ট থাকতেছে, এবং একই সময় দুইজন শর্ট থাকলে কিন্তু বিপদ। তার কারণ শর্ট সার্কিট হয়ে যাবে, তখন 5 থেকে 0-তে অনেক বেশি কারেন্ট ফ্লো হবে। ওকে। আচ্ছা, এইটার পরে মোটিভেট হয়ে আমরা হচ্ছে ন্যান্ড গেট বানাইতে পারি। ন্যান্ড গেটে কি হবে? ন্যান্ড গেটে পুল আপে দুইটা মসফেট দিয়ে দিতে হয়। আচ্ছা, ভুল করে ফেলছি। জেনারেল স্ট্রাকচার বা জেনারেল রুলস আছে, আমি জাস্ট এটা বুঝাই আপনাদের, জেনারেল রুলসটা দেখাবো। আপাতত ন্যান্ড গেটটা যেভাবে আঁকি ওইটা মেনে নেন। তাহলে নিচের দিকে হচ্ছে আমি, দেখেন, দুইটা মসফেটকে সিরিজে দিব। ন্যান্ড গেটে ইনপুট কিন্তু দুইটা। সো এটাই আমি এ দিচ্ছি, এটাই হচ্ছে আমি বি দিচ্ছি। আর এটা হচ্ছে পুল ডাউন, নিচে গ্রাউন্ড। আবার পুল আপে এই জিনিসটাই প্যারালালে থাকবে। এগুলার কারণ বা নিয়মটা আমি পরে বলবো। আচ্ছা, এইখানে গোল দিতে হবে, গোল দিতে হবে, এইখানে এ দিচ্ছি, এইখানে হচ্ছে বি দিচ্ছি। এটা কানেক্টেড প্যারালাল করে দিচ্ছি। আর হচ্ছে আপনার উপরেরটা দেখেন 5 ভোল্ট চলে যাবে আর নিচেরটা হচ্ছে এই যে কানেক্টেড। তাহলে আলটিমেটলি উপরে যে মসফেট গুলো আছে ওইটা পুল আপ, নিচের মসফেট গুলো পুল ডাউন। আর গেটে সব ইনপুট গেছে, উপরেরটা 5 ভোল্টের সাথে কানেক্টেড, নিচেরটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড। মাঝখান থেকে আউটপুট বের হয়েছে আসলে। সো এই জিনিসটা বিভিন্ন ইনপুটের জন্য আসলে ন্যান্ড গেটের মতো আচরণ করে কিনা, এটাই হচ্ছে আমাদের একটু দেখার পালা। তো এই জিনিসটাকে আমি মাল্টিপল কপি করি। হুম, চারটা কেসে দেখানোর জন্য আমরা হচ্ছে চারটা কপি করে নিলাম। হুম, এখন দেখেন কি হচ্ছে ব্যাপারটা। তাহলে আমি এইখানে হচ্ছে এ বি যদি পেয়ার ধরি তাহলে হচ্ছে 0 0 ধরলাম। তাহলে এও 0 বিও 0। তাহলে দেখেন এইখানে 0, এইখানে 0, এইখানে 0, এইখানে 0। ওই যে এ আর এ কিন্তু লিঙ্কড আসলে, বাট আমরা তার দিয়ে কানেক্ট করতেছি না। আচ্ছা, এখন
আপনাদের কিন্তু একটু আগেই বলা হয়েছিল যে জিরো দিলে কে অন হবে, জিরো দিলে কে অফ থাকবে। নিচের দিকে দেখেন দুইটাই কিন্তু কাট অফ থাকতেছে, তার কারণ গেটে জিরো দিছি এন মসে। কিন্তু এই একই জিরো পি মসে গেলেও কিন্তু শর্ট হয়ে যাচ্ছে। তাহলে ওভারঅল রেজাল্টটা কি দাঁড়াচ্ছে? রেজাল্টটা দাঁড়াচ্ছে 5 ভোল্ট দেখেন আউটপুটের সাথে কানেক্ট হয়ে যাচ্ছে, এখানে 5 চলে আসতেছে। তার কারণ নিচে সিরিজ সার্কিট একটাই কাট হইলে কিন্তু নিচের সাথে আর কানেক্ট হওয়ার সুযোগ নাই। এরপরে মনে করেন আমি 0 1 দিই, তাহলে এ বি, 0 1 দিলে এ তে কত দিব? 0 0। আর বি তে কত? বি তে আসলে 5 ভোল্ট, 5 ভোল্ট দিচ্ছি মনে করেন। তাহলে এটা কিন্তু ডিসকানেক্টেড, এটা হচ্ছে শর্ট। আবার এইটা ডিসকানেক্টেড, এটা হচ্ছে শর্ট। তাহলে এখন দেখতে পাচ্তেছি যে এন মসের দিকেও একটা অন আছে, আবার পি মসের দিকেও একটা অন আছে। কিন্তু মজার বিষয়, এন মসেরটা সিরিজ সার্কিট, সিরিজ সার্কিট হওয়ার কারণে, আচ্ছা, সিরিজ সার্কিট হওয়ার কারণে কিন্তু উপরের দিকে নিচের দিকের সাথে কানেক্টেড হওয়ার আর কোনো ওয়ে নাই। তার কারণ একটা কাটা, একটা ওপেন থাকলে কারেন্ট কিন্তু পাস হইতে পারবে না। কিন্তু উপরের দিকে প্যারালাল হওয়ার কারণে একটা কানেক্টেড হওয়াতেই দেখেন উপরের যে সিগন্যালটা 5 ভোল্টটাই কিন্তু আউটপুটে চলে আসবে। আচ্ছা, সেম লজিকে আমি যদি 1 0-র জন্য করি, এ বি, 1 0-র জন্য করলে তাহলে এটা হচ্ছে ওয়ান, এটা ওয়ান, ওয়ান মানে হচ্ছে 5 দেখলাম, এটা জিরো, এটা জিরো। তাহলে জিরো থাকলে এদিকে তো শর্ট, ওপেন। আর 5 থাকলে হচ্ছে আপনার শর্ট। উপরের দিকে উল্টা, 5 থাকলে ওপেন, জিরো থাকলে হচ্ছে আপনার শর্ট, তাই না? তাহলে দেখেন নিচের দিকে যদিও একটা শর্ট আছে, কিন্তু সিরিজ সার্কিট বলে কানেক্টেড হইতে পারতেছে না। সো নিচের দিকে কানেক্টেড হওয়া সম্ভব না, কিন্তু উপরের দিকে প্যারালাল সার্কিট বলে একটা শর্ট হওয়াতেই আসলে কানেক্টেড হয়ে উপরের যে 5 ভোল্ট আছে ওই 5 ভোল্টটা চলে আসবে। আচ্ছা, এরপরের সেকেন্ড কেসটা হচ্ছে 1 1 এ বি। তাহলে 1 1 হইলে এইখানেও হচ্ছে আপনার 5 ভোল্ট, এইখানেও 5 ভোল্ট, এইখানে জিরো, এখানে জিরো। তাহলে দেখেন উপরের এটা 5, তার মানে এটাও ওপেন সার্কিট, এটাও ওপেন সার্কিট। তার কারণ পি মসে হাই দিলেই হচ্ছে ওটা ওপেন সার্কিট হয়। আর এন মসে, ও আচ্ছা আমি ভুল লিখে ফেলছি, নিচের দিকে কেন 0 0 লিখলাম? এগুলো তো 5, এটাও 5, এটাও 5। আচ্ছা, তো তাহলে 5 দিলে এন মস শর্ট হয়, এটাও শর্ট হয়, তাহলে ওভারঅল কি হচ্ছে? নিচের সাথে কানেক্টেড, নিচের সাথে কানেক্টেড মানে জিরো। সো ওভারঅল দেখেন, এখন আপনি মিলায় দেখেন, 0 0 দিলে আউটপুট কত আসছে? 1। 0 1 দিলে আউটপুট কত আসছে? 1। আবার 1 0 দিলে আউটপুট কত আসছে? 1। 1 1 দিলে আউটপুট জিরো আসতেছে। তাহলে এটাই কিন্তু ন্যান্ড গেটের ক্যারেক্টারিস্টিক্স, আপনি ডিজিটাল ইলেকট্রনিক্স এর কথা চিন্তা করলে। তার মানে এরকম একটা স্ট্রাকচার দাঁড় করাইতে পারলে আমাদের কি করতে পারবো? ন্যান্ড গেট টাইপের বানায় ফেলতে পারবো। এখন আমরা লজিক এক্সপ্রেশন লেভেলে যদি আসি, তাহলে খেয়াল করে দেখেন তো, এন মসের দিকে কি আছে? এন মসের দিকে সিরিজ আছে। এন মসের দিকে সিরিজ মানে আপনার লজিক দুইটার গুণ হবে। আর ওভারঅল একটা বার আসবে। আচ্ছা, আর একটা অবজারভেশন হচ্ছে যে নিচের দিকে সিরিজ থাকলে উপরের দিকে প্যারালাল হবে। তাহলে আমরা যদি কখনো লজিকে গুণ গুণ করতে চাই, তাহলে কি নিচের দিকে পুল ডাউনে কি করতে হবে? সিরিজ করতে হবে, এবং ওই সেম জিনিসই পুল আপে যে হচ্ছে আপনার প্যারালাল করে দিতে হবে। ওকে, সো এই মোটিভেশন থেকে দেখেন আমরা হচ্ছে এখন জেনারেলাইজড ভাবে সিমস সার্কিট ডিজাইনটা শিখবো। সিমস ডিজাইন, তাহলে আমি এখানে কি পাচ্ছি? ডট থাকলে পুল ডাউনে সিরিজ, আর পুল আপে প্যারালাল। আর যদি এন্ড থাকে, মানে যোগ থাকে, সরি এন্ড না, অর থাকে, তাহলে পুল ডাউনে কি হবে? দেখেন আমরা কিন্তু ন্যান্ড গেট দেখছি, ন্যান্ড গেটে মানে গুণ। আর যদি আমরা নর গেট দেখতে চাইতাম তখন কি করতে হইতো? পুল ডাউনে প্যারালাল করতে হইতো। আর পুল আপে কি করতে হইতো? সিরিজ করতে হতো। So এই ইনফরমেশনটা আপনার মাথায় রাখতে হবে। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে ওভারঅল একটা নট আসবে, ওভারঅল একটা বার আসবে। ওকে, সো সিম্পল। এই জিনিসটা মাথায় রেখে আমরা হচ্ছে এখন জেনারেলাইজ সিমস ডিজাইনে যাব। আচ্ছা, আরেকটা জিনিস, অল ইনপুটস
আর কোথায় যাবে? গেটে যাবে। অল ইনপুট আর কানেক্টেড টু গেট, এটা মাথায় রাখতে হবে। সো আসেন আমরা চলে আসি একটা জেনারেলাইজ, না শুধু ন্যান্ড নর অ্যান্ড অর এরকম কিছু না, আমরা জেনারেলাইজড মিক্সচার অফ গেট তৈরি করার ট্রাই করি। মিক্সচার অফ গেট বলতে বলতে এ বি প্লাস সি হোল বার। তাহলে এই জিনিসটা বানাইতে গেলে কি আপনার অ্যান্ডও লাগতেছে, অরও লাগতেছে, নটও লাগতেছে। সো একসাথে আমি সবগুলো এক স্টেজে করে ফেলানো ট্রাই করবো। সো করে ফেলাইতে গেলে আমাদের জেনারেল স্ট্রাকচারটা আবার একটু মনে করাই দিই আপনাদের, যে উপরের দিকে একটা পুল আপ নেটওয়ার্ক, নিচের দিকে একটা পুল ডাউন নেটওয়ার্ক, দুইটা কানেক্টেড হয়ে ওইখান থেকে আউটপুট যাবে, উপরে যাবে 5 ভোল্ট, নিচে যাবে গ্রাউন্ড। অল ইনপুট গুলা কোথায় যাবে? এইখানে যাবে। অল ইনপুট বলতে এখানে একটা তার না, অনেকগুলা তার। এও যাবে, বিও যাবে, সিও যাবে। ওকে, এটা হচ্ছে আমাদের জেনারেল স্ট্রাকচার। আর একটা জিনিস, উপরের দিকে থাকবে পিমস, নিচের দিকে থাকবে হচ্ছে আপনার অবশ্যই সিমস। এই পিমস সিমসের কথাটা মনে রাখতে হবে। এবং উপরের দিকে গুণ আর যোগ, নিচের দিকেও আর গুণ আর যোগের জন্য কি করতে হবে? উপরের নিচের দিকে গুণের জন্য মানে ন্যান্ড গেটের কথা মাথায় রাখলে এখানে করতে হয় সিরিজ, আর যোগের জন্য করতে হয় প্যারালাল। আর উপরের দিকে গুণ বা অ্যান্ড অপারেশনের জন্য আমাদের করতে হয় আসলে প্যারালাল, আর এইখানের জন্য করতে হয় আসলে সিরিজ। সো তো চলেন আমরা যে ডিজাইনটা হাতে নিয়েছিলাম ওইটা কমপ্লিট করি। তাহলে এ ভি প্লাস সি হোল বার, এটা হচ্ছে আমাদের ডিজাইন। সো আমরা এখন গেট আঁকা শুরু করব। সো আমরা ফার্স্টে হচ্ছে পুল ডাউনটা এঁকে ফেলতে পারি। পুল ডাউনটা যদি আঁকি তাহলে এ আর বি গুণ করব নিচের দিকে। গুণ করা মানে কি? সিরিজ। এই যে এ নিচ্ছি, আর এর সাথে দেখেন বি গুণ আছে, এই যে এ আর বি গুণ করে ফেলছি। এ কিভাবে, এ নাম কিভাবে দিচ্ছি? এই যে গেটে এটার এ দিচ্ছি, গেটে এটার বি দিচ্ছি, এই জন্য হচ্ছে আমি এ আর বি বলে মসফেট হিসেবে রাখছি। এখন এই এ বি রেডি হওয়ার পরে এ বির সাথে দেখেন সি প্যারালালে আসতেছে, তার কারণ নিচের দিকে যোগ মানেই প্যারালাল করতে হবে। আচ্ছা, তো এটা হয়ে গেল হচ্ছে আমার পুল ডাউন নেটওয়ার্ক। পুল ডাউনের নিচেটা আপনি জানেন গ্রাউন্ডের সাথে কানেক্টেড হয়, কানেক্ট করে দিলাম। এখন উপরের দিকে আমার পুল ডাউন ও আপটা ডিজাইন করতে হবে। পুল আপের ক্ষেত্রে এ আর বি গুণ আছে, তাহলে এখানে কিন্তু গুণ থাকা মানে প্যারালাল, তাহলে এ আর বি প্যারালালে চলে আসবে। নিচের দিকে কিন্তু এ আর বি সিরিজে ছিল, নিচে যা থাকবে উপরে তার উল্টাটা। এই যে দেখেন এখানে পিছনের দিকে একটা গোল কিন্তু মাস্ট, তার কারণ ডাউন হলে আপনি যে উপরের দিকে এনমস আঁকছেন না পিমস আঁকছেন এটা কিন্তু বোঝা যাবে না আসলে। সো এই দুইটাকে এখন আমি যে ড্রেন ড্রেন সোর্স সোর্স কানেক্ট করে আমি হচ্ছে কি করে দিলাম? প্যারালাল করে দিলাম। আচ্ছা হ্যালো। বলো পরে ওই নাম্বারটাতে কল ব্যাক করতে মিস করা আমি বলছি ওই টিউশন টিউশনই হবে। আচ্ছা, সো এখন এ বি তৈরি হওয়ার পরে সি হচ্ছে তার সাথে যোগ। এখন পিমসে যোগ করতে গেলে কিন্তু সিরিজ লাগবে। সো এ বি রেডি হয়েছে উপরে, তার সাথে হচ্ছে আমার আর একটা মসফেট দিয়ে সিটাকে আসলে অর করা হচ্ছে বা যোগ করা হচ্ছে। তাহলে দেখেন উপরের দিকে আমার পুল আপটা রেডি, নিচের দিকে হচ্ছে পুল ডাউনটা রেডি। এখন আমরা উপরেরটা 5 ভোল্টের সাথে কানেক্ট করে দিচ্ছি, নিচেরটা হচ্ছে এখানের সাথে কানেক্ট করে দিচ্ছি, দিলে এখান থেকে আমার আউটপুট বের হচ্ছে। কিন্তু এখন একটা জিনিস দেখার ব্যাপার, নিচের দিকে কি হচ্ছে? তাহলে এ ইন্টু বি প্লাস সি, এ ইন্টু বি প্লাস সি। এখানে কিন্তু শুধু এ ইন্টু বি প্লাস সি তৈরি হয়নি, লজিক্যালি এটার বার তৈরি হয়ে গেছে। এই বারটা প্রথম স্টেপে আসবেই আপনি যাই করেন না কেন। ওকে, বারটাকে প্রথম স্টেপে আপনি সরানোর কোনো ওয়ে নাই। কিন্তু লাকিলি আমাদের কিন্তু কোশ্চেনে বলছে যে এ প্লাস বি, সরি এ ইন্টু বি প্লাস সি হোল বার তৈরি করার জন্য। সো আমাদের এটা বাই ডিফল্ট তৈরি হয়ে গেছে। সো যদি আপনাদের বলতো যে ওয়াই ইজ ইকস টু এ বি প্লাস সি তৈরি করতে, তাহলে আমরা কি করতাম? খেয়াল করে দেখেন,
বার তো একটা আসছে, এটা তো তাড়ানোর কোনো ওয়ে নাই। তাহলে আমি কি আরেকটা বার লাগাই দিলে কিন্তু বার সরে যেত, তাই না? তাহলে আরেকটা বার লাগানো মানে নট গেট দেওয়া। তাহলে এইখানে কিন্তু এ বি প্লাস সি বার আসছে, এরপরে আমার একটা নট গেট ইউজ করতে হইতো। তাহলে উপরের দিকে একটা মসফেট, নট নট গেটের স্ট্রাকচারটা মাথায় রাখবেন, উপরের দিকে একটা মসফেট, নিচের দিকে একটা মসফেট, দুইটার গেটেই সেম জিনিস আমি কানেক্ট করব। উপরেরটা 5, নিচেরটা গ্রাউন্ড। এইখান থেকে আবার আউটপুট, তাহলে এইটার প্রথম স্টেজের আউটপুট পরের স্টেজের ইনপুট হিসেবে কানেক্টেড হচ্ছে। সো সেইখান থেকে হচ্ছে আমাদের এখন আউটপুটটা যদি এভালুয়েট করি, এটা ওয়াই ড্যাশ বলে, এটা ওয়াই যদি বলি, তাহলে এ বি প্লাস সি, একটা বার তো আছে, আর একটা অ্যাডিশনাল বার চলে আসছে। সো ওভারঅল আপনার কত চলে আসছে, এ বি প্লাস সি চলে আসছে। ওকে, সো এটা করা লাগতে পারে যদি নট না থাকে। ওকে, সো জেনারেলাইজড ওয়ে হচ্ছে এটা। এখন আপনাদের এক্সামে আসলে যেহেতু এটা অনেক ইজি, আপনার ম্যাথমেটিক্যাল কোনো ক্যালকুলেশন করতে হচ্ছে না, সো এখানে বেশ বড় বড় স্ট্রাকচার রাখতে দিবে। সো এখানে আপনার জাস্ট কোনটা কার সাথে সিরিজ আসবে, কোনটা কার সাথে প্যারালাল আসবে, কোনটা কোথায় কানেক্টেড করব, এই অ্যালগোরিদমটা একটু মাথায় রেখে আঁকলেই কিন্তু হয়ে যাচ্ছে, খুবই ইজি। সো আমি যদি স্লাইডে আসি, তাহলে স্লাইডে আসলে দেখেন এখানে একটা প্রবলেম দেওয়া আছে। এই প্রবলেমটা যদি আমি একে দেখাই, এখানে দেখেন একটা প্রবলেম দিছে। প্রবলেমটা হচ্ছে এখানে এ ইন্টু বি প্লাস সি প্লাস ডিই। সো এটা বিল্ড করতে গেলে আমাদের কি করতে হবে, যে সরল করার মতো একদম ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হয়, গুণের কাজ আগে করতে হয়, যোগের কাজ আগে করতে হয়, ওইভাবে আর কি আমাদের শুরু করতে হবে। সো ফার্স্টে আমরা ডিইটা বানাইতে পারি, তারপরে না, ফার্স্টে আমরা বি প্লাস সি বানাইতে পারি, বি প্লাস সির সাথে এ কে গুণ করব, তারপরে প্যারালালি আমি ডি আর ই মানায় রাখবো, তারপরে এই পাশেরটার সাথে এই পাশেরটা অর বা যোগ করব। সো এরকম একটা অ্যালগোরিদম ওয়েতে এগোবো। এবং আমাদের একবার পুল ডাউন ডিজাইন করতে হবে, একবার হচ্ছে আমাদের পুল আপ ডিজাইন করতে হবে। সো আমরা মনে করেন পুল ডাউন শুরু করলাম, তাহলে পুল ডাউনে আমি প্রথমে বি প্লাস সি বানানোর ট্রাই করি। তাহলে বি প্লাস সি বলতে কি বোঝাচ্ছে, বি আর সি প্যারালালে আসবে। এই যে একটা মসফেট, ওর সাথে আর একটা মসফেট প্যারালাল করতেছি। তাহলে এইখানে এইখানে এইটা এ বি দিচ্ছি, এটা সি দিচ্ছি। তাহলে খেয়াল করে দেখেন আমার বি প্লাস সি তৈরি হয়ে গেল। বি প্লাস সির সাথে আবার কি এ গুণ আছে বা এন্ড আছে, তো তাহলে কি করতে হবে, সিরিজে আসবে। এটার সাথে দেখেন সিরিজে আসছে এ, তাহলে এ ইন্টু বি প্লাস সি রেডি হয়েছে। এরপরে দেখেন আমার ডিই রেডি করতে হবে। ডিই কিসে আছে, গুণ বা এন্ডে আছে। তো তাহলে এটা সিরিজে আনতে হবে। এই যে ডি, এটা হচ্ছে আমাদের ই। সো ওভারঅল হচ্ছে, ওভারঅল আবার এই যে এই জিনিসটা এ ইন্টু বি প্লাস সি আর ডিই, এই দুইটা কি প্যারালাল না? এই জন্য খেয়াল করে দেখেন আমি এই দাগটা কিন্তু এমনি এমনি দেয় নাই, যে এই পার্টটা আর বামের পার্ট আর ডানের পার্ট কিন্তু প্যারালাল। এই জন্য ওদের উপরটা কানেক্ট করে প্যারালাল করে দিচ্ছি, আর নিচটা কানেক্ট করে প্যারালাল করে দিছি। এই মুহূর্তে কিন্তু পুরো যে এক্সপ্রেশনটা আছে এটা কিন্তু আমার এক্সিকিউট হয়ে গেছে। নটটা আমরা কখনোই এই ভিতরে হ্যান্ডেল করতে পারবো না, সো নট নিয়ে এই মুহূর্তে মাথা ব্যথা করতে হবে না। নটটা এটা শেষ হইলে তারপর, তো দেখেন নিচের দিকে হচ্ছে আমাদের গ্রাউন্ডটা লাগাতে হচ্ছে, আর উপরের দিকে হচ্ছে আমাদের আউটপুট। আচ্ছা, এরপর এটা তো আমাদের জাস্ট পুল ডাউন শেষ হলো, আমাদের কিন্তু পুল আপটা ড্র করতে হবে উপরে। অ্যান্ড পুল আপটা ড্র করার সময় কিন্তু আপনার সিস্টেমটা চেঞ্জ হয়ে যাবে। কিভাবে, আমি হচ্ছে ফার্স্টে কি করব, বি প্লাস সি করবো, কিন্তু বি প্লাস সি কিভাবে করব, বি আর সি কে সিরিজে করে এখন বি প্লাস সি করবো। পিছনের দিকে গোল দিতে ভোলা যাবে না, এটা বি, এটা সি, এইটা হচ্ছে বি প্লাস সি। এখন ওর সাথে এ কে গুণ করতে হবে, তাহলে উপরের দিকে অ্যান্ড বা গুণ করতে গেলে আমাদের কি করতে হবে, প্যারালাল আনতে হবে। এই যে প্যারালাল, এটা হচ্ছে আপনার এ, উল্টা লজিক। আচ্ছা, এরপর এই পুরোটার সাথে ডি কে হচ্ছে আপনার করতে হবে অর। অর মানে হচ্ছে উপরে সিরিজ, তার মানে এই জন্য ডি, এই জন্য আমি রাফ একটা এস্টিমেশন করি, এইখানে হচ্ছে ডি তৈরি করব। এখন ডি তৈরি করতে গেলে ইন্টারনালি আমার কি করতে হবে, ডি আর ই কে গুণ আছে যেহেতু প্যারালাল করতে হবে। এই জন্য এই দেখেন এটা ডি,
এটা হচ্ছে আপনার ই, ডি, এটা আপনার ই, ডি আর ই কে প্যারালাল করলাম। তাহলে দেখেন নিচের দিকে ডি তৈরি হয়েছে আর উপরের দিকে ওই বাম পাশের পুরোটা তৈরি হয়েছে। এদের দুইজন কিন্তু যেহেতু মাঝখানে একটা যোগ আছে, এই জন্য হচ্ছে আমাদের দেখেন সিরিজ করে দিছি। আচ্ছা, এটা আমি একটু অ্যাডভান্স চিন্তা করে আসলে ওই ডিটাকে নিচে দিকে আঁকছি। ডিটাকে পাশের দিকে আঁকতে গেলে কিন্তু আপনার তার ঘোরায় ঘোরায় এনে কানেক্ট করতে একটু প্রবলেম হয়ে যেত আর কি। যাই হোক, তাহলে আমাদের পুল আপটা শেষ। পুল আপের উপরটা 5 ভোল্টে কানেক্ট করে দিবেন, আর মাঝখানটা তো অটো কানেক্ট আমি অলরেডি করেই ফেলছি। এটা হচ্ছে এই যে এইখানে দুইটার সাথে কানেক্ট হয়ে যাবে, কানেক্ট হয়ে এইখান থেকে আউটপুট বের হবে। আচ্ছা, এখন লাকিলি আমাদের কিন্তু দেখেন কোশ্চেন যেটা দেওয়া আছে এটা কিন্তু নট আছে। তার মানে নট থাকলে আমাদের আর কিছু করতে হবে না। ওয়েল, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আর যদি নটটা না থাকতো তাহলে আবার পরে একটা নট গেট অ্যাড করা লাগতো। সো আপনাদের এর থেকেও আরো বড় এক্সপ্রেশন এক্সামে দিতে পারে। সো নিজে একটু হ্যান্ড ক্যালকুলেশন করবেন। আচ্ছা, এছাড়াও আপনাদের আরেকটু কিছু জিনিস জানা দরকার, সেটা হচ্ছে আমি একটু দেখাই। আচ্ছা, দেখেন এখানে একটা প্র্যাকটিস প্রবলেম বা এক্সারসাইজ আমি স্লাইডে অ্যাড করে রাখছি। আচ্ছা, এইখানে খেয়াল করে দেখেন আপনাকে একটা নর্মাল লজিক গেট দিয়ে হচ্ছে একটা ডিজিটাল সার্কিট বা লজিক সার্কিট বানাই দিছে। এইটাকেই আপনাকে সিমস নেটওয়ার্কে কনভার্ট করতে পারছে। তার মানে এইখানে যে এক্সপ্রেশনটা আসবে ওই এক্সপ্রেশনের ইকুইভ্যালেন্ট একটা সিমস সার্কিট আঁকবেন। তার মানে আপনার এইখান থেকে এক্সপ্রেশনটা জাস্ট বের করে নিতে হবে। এতক্ষণ আমরা এক্সপ্রেশন থেকে সিমস সার্কিট আঁকা শিখলাম, তো এটা তো আপনাদের কাছে কোনো ব্যাপারই না, ডিজিটাল ইলেকট্রনিক্স করে আসছেন। সো এটা কি গেট? এন্ড গেট। আর এটা কি গেট? অর গেট। সো তাহলে এ আর বি এন্ড হয়ে এখানে এ বি, আর সি আর ডি অ্যান্ড হয়ে এখানে সিডি। আর এইখানে অর হচ্ছে তাহলে ওয়াই ইজ ইকস টু বা জি ইজ ইকস টু, যেটাই বলি না কেন কি পাচ্ছি? এ বি প্লাস সিডি, তাই না? এখন আপনাদের এ বি প্লাস সিডিটাকে ড্র করতে হবে। তাহলে এ বি প্লাস সিডি যদি আমি ড্র করতে চাই, তাহলে নিচের দিকে কি করব? এন মসের দিকে এ আর বি সিরিজে আসবে। এই যে এ আর বি হচ্ছে আপনার সিরিজে আসছে, আর এর সাথে সিআরডি কিন্তু প্যারালালে আসবে, আবার সিআরডি নিজেদের মধ্যে কিন্তু সিরিজে আসবে। এই যে সি ডি, এই এ বি আর সি ডি মিলে আবার প্যারালাল, যেহেতু মাঝখানে অর আছে বা যোগ আছে। আচ্ছা, নিচের দিকে গ্রাউন্ড অলরেডি করে দিলাম, তো আমাদের নেটওয়ার্ক শেষ। উপরের দিকে কি করতে হবে? উপরের দিকে দেখেন এ আর বি গুণ আছে, তাহলে এ আর বি প্যারালাল হবে। এই যে এ আর বি প্যারালাল হয়ে রেডি, নিচে পিছনের দিকে গোল দিতে হবে এ বি। আবার সি আর ডি কিন্তু নিজেদের মধ্যে গুণ আছে, তার মানে ওরাও আবার প্যারালাল হবে। সি, এই যে দেখেন। সো এইটা 5 ভোল্ট আমাদের তৈরি হয়ে গেল। এইখান থেকে কিন্তু আউটপুট বেরোবে। আপনারা কিন্তু আউটপুটটা বিভিন্ন জন, কেউ কেউ আমি দেখছি পুরনো পুরনো খাতা চেক করতে যে আপনার 5 ভোল্টের সাথে আউটপুট কানেক্ট করে রাখেন। তো এটা তো তাহলে সবসময় আউটপুট চেঞ্জই হবে না। ওকে, সো মিনিংলেস হয়ে যায় কিন্তু জিনিসটা। ওকে, হাউএভার এইখানে কিন্তু আমরা কি পাইছি বলেন তো? এ বি প্লাস সি ডি। মনে হচ্ছে আমরা এটা পাইছি এতক্ষণ যে আলোচনা করলাম, কিন্তু আমি কিন্তু শেষে একটা কথা বলছিলাম, বাই ডিফল্ট আমাদের একটা বার আসবেই, ওই বারটাকে আপনি কোনোভাবেই অ্যাভয়েড করতে পারবেন না। এরপরে আমরা কি করব? আমাদের কোশ্চেনে তো বার দেওয়া নাই, তাহলে আমাদের এইখানে একটা নট গেট করে দিতে হবে। 5 ভোল্ট, আর এটা হচ্ছে গ্রাউন্ড। এখন ওইটার পরে আরেকবার বার এসে এ বি প্লাস সিডি, আর একবার বার এসে হচ্ছে আপনার বারটাকে সরাই দিবে, তাহলে এখানে এ বি প্লাস সিডি তৈরি হচ্ছে। আর এটাকে আপনি যেহেতু আপনার এখানে জি নোট দেওয়া আছে, তো সুন্দর করে জি সমান সমান এ বি প্লাস সিডি লিখতে পারেন। সো এটাই হচ্ছে আপনাদের কাজ এইখানে। আচ্ছা, অনেক সময় আপনাদের ট্রুথ টেবিল দিয়ে দিতে পারে। ট্রুথ টেবিল দিয়ে কোন গেট আসলে ইন্ডিকেট করতেছে এই জিনিসগুলো একটু বোঝা লাগতে পারে। সো এগুলা আপনারা সবই আসলে ডিজিটাল ইলেকট্রনিক্সে করে আসছেন।
ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা, নিয়মটা আমি একটু শিখাই দিই কিভাবে ট্রুথ টেবিল থেকে আমাদের লজিক এক্সপ্রেশনটা বের করতে হয়। খেয়াল করে দেখেন, এখানে ওয়ান আছে আর এখানে ওয়ান আছে, আউটপুট, এটা আউটপুট, এইগুলা হচ্ছে আমাদের ইনপুট, এটা আউটপুট, এটা হচ্ছে আমাদের ইনপুট। আচ্ছা, তাহলে যে সারিতে ওয়ান আছে সেই সারি বরাবর আমাদের চোখ রাখতে হবে। তাহলে ওয়াই ইজ ইকস টু ওই ওয়ানের সারির জন্য একটা টার্ম, আর পাশের ওয়ানের সারির জন্য একটা টার্ম হবে। ওকে, সো দেখেন প্রথম ওয়ানের জন্য এ তে জিরো আছে, এই জন্য এ বার আসবে, জিরো থাকলে বার আসবে, আর ওয়ান থাকলে নর্মালি আসবে। এবং ওই যে এক সারির যে টার্মগুলো আসতেছে ওইগুলো কিন্তু গুণ হচ্ছে দেখেন, বা অ্যান্ড হচ্ছে। আবার পরবর্তী ওয়ানের জন্য যদি আমি দেখি তাহলে দেখেন এ তে ওয়ান আছে, এই জন্য এখানে এ দিয়ে দিচ্ছি। আবার বি তে জিরো আছে, তার মানে এখানে বি বার দিয়ে দিচ্ছি। তাহলে এটা আমাদের এক্সপ্রেশন আসতেছে এ বার বি প্লাস এ বি বার। জিরোর জন্য আপনার কোনো কিছু কাউন্ট করতে হবে না, শুধু ওয়ান, আউটপুটে যে যে ওয়ান আছে সেই সারির জন্য এক একটা করে টার্ম আসবে। এরপরে আপনি চাইলে বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে কিছুটা সিম্পলিফিকেশন করতে পারেন। তো যাই হোক, তো আমরা যে জিনিসটা পাইলাম এটা কিন্তু আসলে মনে থাকলে আপনাদের এক্সঅর গেট। এক্সঅর গেটকে কিন্তু আমরা এ এক্সঅর বি এইভাবেও লিখতে পারি অনেক সময়। সো এ এক্সঅর বি কে কিন্তু আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো না, আমাদের ইমপ্লিমেন্ট করতে গেলে এই ফর্মটাই দরকার। সো এটা যদি আমি আবার আঁকার চেষ্টা করি, তাহলে আমি জাস্ট ফুল ডাউনটা আঁকতেছি, বাকিগুলো আপনারা বাকিটা কমপ্লিট করে নিন। তাহলে এ বার ইন্টু বি, তাহলে আমার কি করতে হবে, এ বার ইন্টু বি মানে ওই দুইটা কিন্তু সিরিজে থাকবে, এ বার আর বি সিরিজে থাকবে। এটা হচ্ছে আপনার এ বার, আর এই যে এটা হচ্ছে আপনার বি। আবার এ আর বি বার, এটা হচ্ছে সিরিজে থাকবে, আবার এই দুইটা প্যারালালে থাকবে। আচ্ছা, এখানে তো কিন্তু বাকি উপরেও আর একটা জিনিস হবে, আমি ওটা রাখতেছি না সময় স্বল্পতার জন্য, 5 ভোল্ট, এটা ওয়াই। আচ্ছা, এরপরে আর একটা নট গেট তো যাবে, বুঝতে পারতেছেন। এটা 5 ভোল্ট, এটা হচ্ছে আপনার গ্রাউন্ড, এটা হচ্ছে আমাদের মেইন আউটপুট সেটা। ওকে, সো এখন এইখানে আমি ইনপুট গুলোর কি কি নাম দেখেন, ফার্স্টেরটা এ বার, পরেরটা বি, এইখানে হচ্ছে এ বি বার। এখন আপনার ইনপুট হিসেবে তো সাধারণত এ থাকে বি থাকে, এ বার কোথা থেকে পেলাম? তাহলে চিন্তা করে দেখেন তো, এইটা আঁকার পরে আপনি যদি আবার চিন্তা করেন তাহলে আমার এ বারের জন্য কি আর একটা নট গেট লাগবে না? তার মানে এ দিব, তারপরে একটা নট গেট হবে, তারপরে এখানে ঢুকবে। কিন্তু নট গেটটা তো আমরা সিমস দিয়ে আঁকাইতে হবে, ওইভাবে সিম্বল আকারে রাখলে তো আর এখানে কাজ হবে না, তাই না? তাহলে এখানে কি করব, এইখানে আর একটা নট গেট আঁকাই দেবো, গ্রাউন্ড, এখানে 5 ভোল্ট, এখানে হচ্ছে এই যে এইখানে আমরা এ দিচ্ছি, এইখানে আমরা এ ড্যাশ পাচ্ছি, ওইখান থেকে এখানে কানেক্ট করে দিব। ওকে, বির জন্য হচ্ছে একই কাজ করতে হবে। বির জন্য হচ্ছে আমরা এখানে আর একটা নট গেট বানাই, 5 ভোল্ট, গ্রাউন্ড, এখানে একটা গোল্লা, এইখানে বি দিব পিছনে, এখান থেকে হচ্ছে বি ড্যাশ তৈরি হবে, ওই বি ড্যাশটা আমরা এখানে কানেক্ট করি। ওকে, আচ্ছা, সো দেখেন আমার ইনিশিয়ালি যদি কোনো নট থাকে ওইগুলো কিন্তু আমাদের বেশ জ্বালাচ্ছে। সো আপনাদের জন্য একটা জিনিস কনসিডার করা হবে যে ইনিশিয়াল নটগুলাকে আপনি চাইলে আঁকলে ভালো কথা, আঁকলে কোনো প্রবলেম নেই, চাইলে আপনি নাও আঁকতে পারেন। শুধুমাত্র আপনি যদি এখানে এ বার দিয়ে দেন বা এখানে বি বার দিয়ে দেন তাও কিন্তু হবে, কিন্তু ফাইনাল নটটা কিন্তু লাগবেই। ওকে, ইনিশিয়াল নটটা আমরা কেন অ্যাভয়েড করতেছি, আমাদের চিপের ভিতরে যখন কোনো সিগন্যাল থাকে সাধারণত ওই হাই ভ্যালু মানে, মনে করেন ইনপুটগুলো যখন আসে চিপে, ইনপুট নেয়, তখন এও থাকে, এও বারও থাকে, আবার বিও থাকে, বি বারও থাকে অ্যাভেলেবেল। এই জন্য আপনার যখন ইনপুট কানেক্ট করবেন তখন ওই এ বার থেকে এ, আবার এ থেকে এবার এটা কানেক্টেড হয়ে যাচ্ছে আমরা ধরে নিই। এই জন্য ইনপুট স্টেজে নট গেটটা আমরা চাইলে স্কিপ করতে পারি, আর চাইলে আপনি ড্র করতেও পারেন, সমস্যা নেই। স্যার কোশ্চেন, হ্যাঁ বলেন। তো এই যে ট্রুথ টেবিলে কি এরকম দিতে পারো ABCDE মানে মাল্টিপল ইনপুট? হ্যাঁ, এখানে তো ইনপুট মাল্টিপলই আছে, ইনপুট তো দুইটা আছে। আচ্ছা, মানে আরো বেশি থাকতে পারে? তিনটা থাকতে পারে। আপনারা তো বেশি ইনপুট হ্যান্ডেল করার জন্য কে ম্যাপ শিখছেন, তো এইখানে আসলে এত কঠিন কিছু থাকবে না, কে ম্যাপ আপাতত লাগবে না। বা কে ম্যাপ বোধহয় আপনার শেখানো নাই, সো কে ম্যাপ দরকার নেই, আমরা ট্রুথ টেবিল দিয়ে করে ফেলবো। দেখেন কিভাবে করতে হয়, এ বি সি।
এটা হচ্ছে ওয়াই। তাহলে কি 0 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 1 1 0 1 1 1। তো এর জন্য আপনার আউটপুট থাকতে পারে। এখন আউটপুটে মনে করেন আমি সিম্পল একটা করতেছি, এরকম একটা সিম্পল একটা জায়গায় ওয়ান আছে, তাহলে এটার এক্সপ্রেশন কি হবে? এই যে যেখানে ওয়ান আছে ওই বরাবর আপনার নজর দিতে হবে। দেখেন সবগুলাই ওয়ান আছে, তাহলে কি এ, প্রথম ওয়ানের জন্য এ আসছে, এই সোজা, পরের ওয়ানের জন্য বি আসছে, তারপরের জন্য সি আসছে। যদি আমি চেঞ্জ করে আরেকটু কঠিন করি, যে সাপোজ আপনার আহ এইখানেও ওয়ান আসছে আরেকটা, তাহলে এটার জন্য আবার এখানে দেখতাম, তাহলে এটার সাথে যোগ দিয়ে কি করতাম, এ প্রথমটা ওয়ান আছে তাহলে এ, পরেরটা ওয়ান আছে বি, তারপরেরটা হচ্ছে জিরো আছে, তাহলে সি এর সোজা যেহেতু জিরো আছে তাহলে সি বার হইতো। সো ওভারঅল এরকম। এবং আপনি খেয়াল করে দেখেন, এটা আপনি আর একটু সিম্পলিফিকেশন করতে পারবেন, এ বি যদি কমন নেন এখানে, তাহলে সি প্লাস সি বার, তাহলে কি হচ্ছে, এ বি হয়ে যাচ্ছে বেসিক্যালি। ওকে, সো এরকম আর কি। বড় ট্রুথ টেবিল থাকলেও আপনি পারবেন হোপফুলি, রুলসটা ফলো করলেই হবে। ওকে। আচ্ছা, আর একটা জিনিস বলি, কখনো কখনো আপনাদের এরকম ধরনের এক্সপ্রেশন দিতে পারে, এই যে মানে আমাদের যে যে এক্সপ্রেশন আসবে, দেখেন এখানে আমি প্র্যাকটিস প্রবলেম দিয়েও রাখছি, তো আপনারা এগুলো একটু প্র্যাকটিস করলে ভালো হবে, বুঝতে পারবেন। এই যে এইখানে আমি একদম লাস্ট কেস, বাকিগুলো সব পারবেন, এইটার যদি যদি চিন্তা করি তাহলে কি হচ্ছে, y ইজ ইকালস টু এ বার প্লাস বি বার প্লাস সি বার, এটাকে আপনি চাইলে সিম্পলিফিকেশন করে নিতে পারবেন। ডি মর্গানস থিওরেম ছিল তাই না, ডি মর্গান থিওরেম দিলে এখানে কি নট গুলার যোগ সমান সমান কি সবগুলো গুণের নট, মানে আমরা ইনপুটের নটের অর না করে তাদের প্রথমে এন্ড করে তারপরে নট করতে পারি। এরকম ডি মর্গান দিলে আপনাদের জিনিসটা অনেক অনেক সময় সিম্পলিফাইড হয়ে যায়। আবার উল্টাটাও কিন্তু সঠিক, আমি হচ্ছে নট গুলার এন্ড আছে, সো নট গুলার এন্ড না করে প্রথমে অর করে তারপরে নট করতে পারি। সো এগুলা হচ্ছে আপনার ডি মর্গান থিওরেমস, এগুলা দিয়ে আপনার অনেক সময় একটু সিম্পলিফিকেশন করতে পারেন। সো আমাদের সিমস এর আসলে এতটুকুই ছিল। আপনাদের স্লাইডে, স্লাইডটা দেখবেন, স্লাইডে দেওয়া আছে। আর সাথে হচ্ছে আপনাদের এখানে দেখবেন যে প্র্যাকটিস প্রবলেম দিয়ে রাখছিলাম। আচ্ছা, আপনাদের ড্রাইভ শেয়ার করছি একটা, তাই না? শেষে একটা ড্রাইভের লিংক শেয়ার করছি। এইখানে দেখেন মোটামুটি সব প্রবলেম গুলা কিন্তু দেওয়া আছে। তো এইখানে আমাদের সিমস লজিক সার্কিটের প্র্যাকটিস প্রবলেম দিয়ে দিছি, প্র্যাকটিস প্রবলেম উইথ সলিউশন আসলে। সো এইখানে দেখেন আপনাদের কিছু প্রবলেম দেওয়া আছে, প্রবলেম দিয়ে ওই প্রবলেমগুলোর সলিউশন আসলে বেসিক্যালি এখানে দেওয়া আছে, তো এইগুলা দেখবেন একটু, তাহলে আসলে কনসেপ্টটা ক্লিয়ার হবে আর কি আরো। আর আপনাদের যা যা আছে সবকিছুই এই ফোল্ডারটার মধ্যে দেওয়া আছে, সো এই ফোল্ডার থেকে স্লাইড গুলার পিডিএফও দেওয়া আছে আর প্র্যাকটিস প্রবলেম গুলো দেওয়া আছে। সো প্র্যাকটিস প্রবলেম ডায়োড লজিকের এখানে কিছু প্রবলেম আছে, ডায়োড লজিকের প্র্যাকটিস প্রবলেম গুলোর ম্যাথ গুলা করবেন। তারপরে এখানে হচ্ছে আরটিএল এর, আরটিএল এর দেখেন অনেকগুলো প্রবলেম দেওয়া আছে। আরটিএল এর কিন্তু আরটিএলটা আপনাদের সিলেবাসের মধ্যে আমার মনে হয় সব থেকে কঠিন। এখানে ফ্যান আউট, নয়েজ মার্জিন, পাওয়ার, ড্রাইভার লোডের মধ্যে কি হচ্ছে না হচ্ছে, এইগুলো একটু পাওয়ার গুলো একটু বেশ কঠিন হয়েছে। ওকে, সো এগুলা কভার করবেন। এখানে দেখেন ডায়োড ট্রানজিস্টর লজিকের একটা প্রবলেম দেওয়া আছে, বাকি প্রবলেমগুলো আসলে সিলেবাসে ছিল না। আচ্ছা, এই যে কেটে দিছি আমি, দেখেন এগুলো নাই, যেগুলো কেটে দিছি এগুলো হচ্ছে আপনাদের মডিফাইড ডিটেলস, সিলেবাসে নাই। আচ্ছা, তাছাড়া হচ্ছে টিটিএল এরও প্রবলেম দেওয়া আছে, কিন্তু প্রবলেমের একটা আছে সলিউশন দেওয়া নাই। আর এনমসটা যদি যাই,
এনমস প্র্যাকটিস প্রবলেম দেখেন, এনমসের কয়েকটা প্রবলেম দেওয়া আছে উইথ সলিউশন, হ্যান্ড সলিউশন। এগুলো হচ্ছে প্র্যাকটিস করতে পারেন। আর এগুলা করা হলে, স্লাইড গুলো ভালো করে পড়া হলে, আপনাদের এই যে 350 যে টেক্সট বইটা দেওয়া হয়েছে, আপনাদের কোঅর্ডিনেটর এটা করছে, বইটা কম্পাইল করছে আর কি, আমাদের সবগুলো এক জায়গায় এনে দিছে। সো এইখান থেকে হচ্ছে আপনারা দেখেন, ডায়োড লজিকে যদি চলে যাই, তাহলে ডায়োড লজিকের এইখানে গেলে শেষের দিকে অনেক প্র্যাকটিস প্রবলেম আছে। এগুলো একটু সলিউশন গুলো শর্টে করা, জায়গা স্বল্পতা বা টাইমের জন্য। সো এইখানের প্রবলেম রোস্টার গুলো আসলে দেখতে পারেন। ওকে, তো সব কভার করতে হবে এমন না, আপনি স্লাইডটা ভালো করে দেখেন, ওই প্র্যাকটিস প্রবলেম গুলা প্লাস বইয়ের গুলা যতগুলা যতটা দেখতে পারেন আর কি। ওকে, এটাই আর কি। সো আর প্রবলেম থাকলে আর কি আমাকে টেক্সট করেন। আচ্ছা, আপাতত এখানে শেষ করতেছি, যদি কারো কোশ্চেন না থাকে। আর আপনাদের লেকচারের রেকর্ডিং করা হয়েছে, ওটা দিয়ে দিচ্ছি।